হ্যালো নাটোর, থাকবো না গো বদ্ধ করে, তাই চলে আসলাম নাটোরে। আজকে নাটোরের সমস্ত সৌন্দর্য আমি আর আপনি উপভোগ করব, তাই চলুন একসাথে উপভোগ করা যায়। বিনা টাকা বাংলাদেশ ভ্রমণে এটা হলো আমার 23 নাম্বার জেলা, নাটোর জেলা। আজকে চলে আসলাম নাটোর জেলা একটি ঐতিহ্যবাহী স্থানে, সেটা হলো উত্তরা গণভবন। উত্তরা গণভবন মূলত 1897 সালে নাটোরের জমিদার মহারাজ যোগেন্দ্রনাথ রায় এর উদ্যোগে নির্মিত হয়। 1966 সালে পাকিস্তান সরকার এটিকে গভর্নর বাসভবন হিসেবে ঘোষণা করা হয়। স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান এটিকে রাষ্ট্রপতি সরকার বাসভবন হিসেবে রূপান্তর করেন এবং নাম দেন উত্তরা গণভবন। প্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান করতেছি নাটোর জেলার একটি গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে, যেখানে হাজারো ইতিহাস আর ঐতিহ্যের ঘেরা। নাটোর জেলার রাজবাড়ির সামনে, রাজবাড়ির কিছু ইতিহাস আমি শুনবো তারিকুল ইসলাম ভাইয়ের কাছ থেকে শুনবো। আমি ওনার বাসায় ছিলাম গতকাল, এখানকার স্থানীয় লোক। এটার ব্যাপারে যতটুকু আপনি জানেন বলেন। এটা আপনি বরাবর বলা হয় নাটোরের রাজবাড়ি, কিন্তু এটা গোটা বাংলার রাজবাড়ি। কলকাতা যখন গ্রাম ছিল তখন নাটোর ছিল বাংলার রাজধানী। বাংলার অর্ধবঙ্গেশ্বরী রানী ভবানী এটা পরিচালনা করছে এবং আমরা এইখান থেকে আমরা জানতে পারি যে রানী ভবানীর সম্পর্ক নবাব সিরাজউদ্দৌলার সাথে ছিল। আর এই রানী ভবানীর ইতিহাস, তিনি অনেক দানশীল ছিলেন। তার দানের ইতিহাস গোটা বাংলা জানে এবং তার দানের জন্য তিনি গোটা বাংলায় বিখ্যাত। এই জন্য রাজাকে ছেড়ে রানীর ইতিহাসটা এখানে প্রতিফলিত হয় এবং এই রাজবাড়ি বর্তমানে নাটোরে অবস্থিত হওয়ার কারণে এবং রাজাদের কোনো ইতিহাস, রাজাদের কোনো বংশধর না থাকার কারণে রাজবাড়িটা অবহেলিত হচ্ছে। এছাড়াও স্থানীয় সরকার প্রশাসন এটার দেখভাল করেন, ভালোই দেখভাল করেন এবং এটাকে একটা পর্যটন কেন্দ্র এবং ঐতিহাসিক স্থাপনা হিসেবে এটাকে ধরা হয়েছে এবং এটা বাংলাদেশ সরকার এটাকে পর্যবেক্ষণ করে। আনুমানিক কত লোক এরিয়া এটা? এইটা প্রায় 150 একরের মতো এরিয়া। আমি সম্ভবত একটু ভুল বলতেছি, আপনার গুগলে সার্চ দিলে এটা ঠিকঠাক বলতে পারবেন। আমার আনুমানিক 150 একর এরিয়া এটা। বুঝতে পারতেছেন দর্শক, এটার এরিয়াটা কত রূপ আপনার। আর যারা নাটোর জেলাতে ঘুরতে আসবেন অবশ্যই এই রাজবাড়িতে আসবেন। আর অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই রাজবাড়ির মধ্যে যাদেরকে ফাঁসি দেওয়া হতো, ফাঁসি দেওয়ার মঞ্চটা ছিল এইটা। আর ফাঁসি দেওয়ার আগে যে বিল্ডিং এ রাখা হতো এটা হলো ওই বিল্ডিং। আর ফাঁসি দেওয়ার যে সিস্টেমটা আপনাদেরকে দেখাই, একটু এদিকে আসুন তো, একটু ওই পাশে যান, ঘুরে। এখানে এটার উপরে একটা লট আছে আর এটার উপরে একটা লট আছে, এটা বরাবর রেখে ফাঁসি দিয়ে তারপরে এটার ভিতরে লাশ আপনার ফেলে দেওয়া হতো। এই যে একটু দেখান, এটা অনেক গভীর ছিল, এখন ময়লা আবর্জনা ফেলে এটারে একটু ভরে গেছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান করতেছি কালীবাড়ি মন্দিরের সামনে। এই অঞ্চলটা হলো কালীবাড়ি এলাকার। এই জায়গাটা আপনি নাটোর আসবেন আর নাটোরের কাঁচাগোল্লা খাবেন না, এটা কিন্তু পসিবল না। নাটোর আসলে কাঁচাগোল্লা খেয়ে যাবেন। আর এখানকার কাঁচাগোল্লা পুরো বাংলাদেশের জন্য বিখ্যাত। আমি এখন নাটোরে আসছি, আমি যার সাথে আসছি উনি আমাকে এখন নাটোরের কাঁচাগোল্লা খাওয়াবে। আমি কাঁচাগোল্লা খেয়ে আপনাদেরকে টেস্ট করে জানাবো। আমি ভাবছিলাম কাঁচাগোল্লা মনে বড় বড় বা গোল আকারের হয়, এটা হলো এরকম। আর এটা কেজি হলো 700 টাকা করে। একটু খায় দেখি, খুব অসাধারণ। যারা নাটোরে আসবেন অবশ্যই এখানে কাঁচাগোল্লা খেয়ে যাবেন। নাটোরের কাঁচাগোল্লার জন্য বিখ্যাত, পুরো বাংলাদেশ জানে। যারা আসবেন অবশ্যই এখানে কাঁচাগোল্লা খাবেন। আর এখন আমাকে কাঁচাগোল্লা খাওয়াইতেছে কি বাইরে, দেখাও একটু।